কেউ আসার আগেই এই কাঁচা আমগুলার রং দিয়ে পাকা করে নি। আরে এই তো হয়ে গেছে। আরে ভাই আপনি কি করতেছেন এগুলা? আরে বেটা চুপ কর, আজকে ঢাকা থেকে বিশাল এক ব্যাপারী আসবে, আমার বাগানে যত আম আছে না সবগুলা কিনে নিবে, কিন্তু কাঁচা আম তো কিনবে না, সেজন্য কালার দিয়ে পাকা আমের মতো করে দিচ্ছি আমগুলা। আরে ভাই থামেন তো থামেন, ওই যে দেখেন তো কে জানি আসতেছে মনে হয়। আরে ওরাই তো ব্যাপারী, ধর ধর, এটা ওইদিকে সরা, ওইদিকে সরা। হ্যাঁ, হ্যাঁ। আরে দেখে ফেলবে, তাড়াতাড়ি আয়। চলেন ভাই চলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই বাগানের মালিক কে? স্যার এই বাগানের মালিক আমি। ও তুমি? তাহলে তোমার সাথেই আমার কথা হয়েছিল? জি স্যার, আপনি তো আমার বাগানের আম কিনবেন বলেছিলেন। তুমি তো বলছিলে বাগানের সব আম পেকে গেছে, কিন্তু এদিক দিয়ে আসার সময় দেখতেছি সব আম কাঁচা। আমি তো আর কাঁচা আম কিনবো না। ইয়ে মানি স্যার, ওই পাশের বাগানটা আমার না, আমার বাগানটা এদিকে। তো চলেন আপনারা দেখাচ্ছি, আমার বাগানে সবগুলো আমি পেকে গেছে। ও তাই? চলেন স্যার। আচ্ছা ঠিক আছে চলো। জি স্যার চলেন চলেন। এই যে স্যার, এই আমগুলা দেখেন একদম পাকা হলুদ হয়ে গেছে। এত সুন্দর পাকা আম আমি তো জীবনেও দেখি নাই। মনে হচ্ছে কেউ নিজ হাতে রং করছে। হ্যাঁ স্যার, রং ভালোভাবেই করাইছে। কি? এই চুপ চুপ চুপ। না স্যার, ও বলতেছে আপনি যেটা বলছেন ওইটাই ঠিক, আমগুলা ভালোভাবে পাকছে আর কি। ও আচ্ছা, তো পুরো বাগানে আম কয়টা আছে? আপনার মাথায় চুল কয়টা আছে? আমার মাথায় চুল? আরে মিয়া, চুল কি গুনা যায় নাকি? তাহলে আম কিভাবে গুনবো? আমার এত বিশাল বাগান, এখানে কোটি কোটি আম আছে, আমি এত আম কিভাবে গুনবো? ও আচ্ছা আচ্ছা, তাহলে পুরো বাগানের দামটা কত রাখতেছো? স্যার আপনি যদি নিতে চান বেশি রাখবো না, একদম 2 কোটি টাকা দিলে হবে। ও 2 কোটি টাকা? আচ্ছা, দামাদামির ব্যাপারটা পরে দেখবো, আগে আমাকে বাগানটা একটু ঘুরে দেখাও। এই যা, স্যারকে বাগানটা ঘুরে দেখা। হ্যাঁ, স্যার, চলেন। স্যার ঘুরে দেখেন, আমি এদিকে আছি। আচ্ছা ঠিক আছে। এই তো দেখেন স্যার, কত বড় বড় আম। বুঝলাম না, ওইদিকের আম সবগুলো পাকা দেখছি, আর এইদিকের আম সবগুলো কাঁচা। ব্যাপারটা কি? স্যার এগুলোতে রং করানো হয় নাই তাই। কি রং করানো হয় নাই মানে? স্যার ভিতরে পাকছে কিন্তু বাইরে রংটা আসে নাই। ও আচ্ছা জি স্যার। আচ্ছা ঠিক আছে চলো। ঠিক আছে স্যার চলেন। স্যার দেখুন, আমের সাইজ আর বাগানের আয়তন দেখে মনে হচ্ছে 2 কোটি টাকা দিয়ে নিলেও কিন্তু ক্ষতি হবে না। তার মানে স্যার আপনি নিশ্চিত মারা খাবেন। কি মারা খাবো মানে? ওই না না না, বলতে চাচ্ছি যে আপনি 2 কোটি টাকা দিয়ে নিলে 5 কোটি টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। ও 5 কোটি টাকা দিয়ে? জি স্যার। তাহলে তো আমার নিয়ে নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ স্যার চলেন। হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে চলো। আরে এই আম তো এখনো কাঁচা, ব্যাপারী দেখলে আবার আম নিবে না, এটাও পাকা করে ফেলি। ভাই কি করতেছেন আপনি? আরে বেটা, তুই ব্যাপারীদের ওইদিকে যা, এই আমগুলা এখনো কাঁচা দেখা যাচ্ছে, সেজন্য রং দিয়ে পাকাই দিতেছি। ব্যাপারী যদি জানে এই আমগুলা কাঁচা, তাহলে তো আম নিবে না, বুঝতে পারছস? ভাই একটু এদিকে দেখেন না। আরে বেটা যা না, ডিস্টার্ব করিস না, এখনো হয় নাই তো কালার করা। ভাই একটু তাকান। আরে কি হয়েছে? স্যার স্যার আপনি? আমাকে ধোকা দেওয়া হচ্ছে তাই না? আমের মধ্যে রং করে বলা হচ্ছে আম পেকে গেছে। আরে না স্যার, আপনি ভুল শুনছেন স্যার, আমের মধ্যে এক ধরনের পোকা হয়েছে যেটা আমকে নষ্ট করে ফেলতে, সেজন্য একটু স্যার মেডিসিন দিতেছিলাম যাতে আম সুন্দর থাকে আর কি, ভালো থাকে। এটা কি ফুকা মারার ওষুধ নাকি রং? আমি তো চিনি। তোমার আম তো আমি নিবই না, উল্টো তোমার নামে আমি মামলা করতেছি। দাঁড়াও স্যার এমনটা করিয়েন না স্যার, অনেক কষ্টে স্যার এই বাগানটা করছি স্যার, কিন্তু কোন জাতের আম জানি না স্যার, একটা আমও পাকতেছে না স্যার, সেজন্য এই কাজটা করতেছিলাম। আর কোনোদিন করবো না স্যার, আপনি মামলা দিয়েন না, আপনি আনিলে না আনেন। আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে যেন এরকম আর রং না করো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। জি স্যার। এই আবার রং দিচ্ছ? না স্যার দিতেছি না, এই আই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি।